আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে সন্ধ্যার নাস্তায় বানিয়েছিলাম ডিম মোগলাই। আর এই ডিম মোগলাইটা আমার ছোটো বোনের অনেক বেশি পছন্দ। আর আজকের নাস্তাটা ওর জন্যই বানানো হয়েছে। আমাকে বলেছে, আপি আমাকে একটু ডিম মোগলাই বানিয়ে দাও। যাই হোক, চলেন এই ডিম মোগলাইটা আমি কীভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাই। একদমই অল্প উপকরণ লাগবে। তো প্রথমে লাগবে হচ্ছে আমাদের ময়দা, তারপর লাগবে স্বাদমতো লবণ। এখন দেব আমরা একটু সয়াবিন তেল। আর এগুলো দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো মতো মিক্স করে নিব। তারপর এটার মধ্যে দিয়ে নিব অল্প একটু খাবারের সোডা। আর এখন দিয়ে নিব হচ্ছে পানিটা দিতে হবে হচ্ছে একদমই নর্মাল গরম পানি বা কুসুম গরম পানিটা আপনারা ইউজ করবেন না। এখন হচ্ছে আমি পানিটা দিয়ে এটাকে হচ্ছে ভালো মতো মুথে নিব। আর অবশ্যই এটা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা খুব ভালোভাবে এই ডোটা মুথে নেবেন, কারণ এটা মোথার উপরে ডিপেন্ড করবে আপনাদের মোগলাই পরোটাটা ফুলবে কি ফুলবে না। আমরা কিন্তু ফোলার জন্য একটু খাবারের সোডা ইউজ করেছি। আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, সেটা হচ্ছে একান্তই আপনাদের ব্যাপার। যাই হোক, এখন হচ্ছে এটাকে আমরা রেস্টে রেখে দেব। আর তার জন্য আমরা উপরে একটু সয়াবিন তেল দিয়ে এখন এটাকে ঢেকে আমরা রেখে দেব 15 থেকে 20 মিনিট। এখন চলে যাব আমরা এটার মধ্যে যে ডিম দেব, মানে মোগলাই পরোটার মধ্যে যে ডিম দেব ওইটা হচ্ছে মিক্স করার জন্য। আমরা এটার জন্য নিয়েছি 2টা ডিম, আর নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন হচ্ছে এই 3টা একসাথে হচ্ছে আমরা মিক্স করব। আর সাথে দিব স্বাদ মতো অল্প একটু লবণ। এখন হচ্ছে এই লবণটার সাথে এই পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতাটা হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিব। আর মিক্স করার পর হচ্ছে আমরা দিয়ে দেব আমরা যে 2টা ডিম ভেঙে রেখেছিলাম। আপনারা চাইলে 2টা ডিমের বেশিও দিতে পারেন, কিন্তু আমরা 2টা ডিমই দিয়েছি কারণ আমরা মোগলাই বানাবো 4টে। যার কারণে আমার মনে হয়েছে 2টা ডিমই আমাদের জন্য অনেক বেশি হবে। আর অফ ক্যামেরায় হচ্ছে ডিমের সাথে আমরা বিস্কুট দিয়েছি, রোস্ট বিস্কুট। কারণ বিস্কুট যদি আপনি করেন তাহলে হচ্ছে এটা লিকুইড থেকে যাবে, আপনার রুটির মধ্যে প্রপারলি এটা দিতে পারবেন না। একটু ঠিক করার জন্যই হচ্ছে আমরা বিস্কুটের গুঁড়োটা এখানে ইউজ করেছি। আর আমি 4টে লেচি করে নিয়েছি, এখন হচ্ছে আমি বেলে নিব। তো এটাকে হচ্ছে যত পারা যাবে ততটা বড় করতে হবে এবং পাতলা করতে হবে। আমি আপনাদেরকে এখন বেলে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি যতটুকু পেরেছি ততটুকুই হচ্ছে বেলে নিয়েছি আর পাতলা করে নিয়েছি। আর এখন হচ্ছে দিয়ে দিব আমরা ডিমের মিশ্রণটা। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটু ঠিক হয়ে গিয়েছে, কারণ আমরা বিস্কুটের গুঁড়াটা এখানে ইউজ করেছি। বিস্কুটের গুঁড়া ইউজ করাতে কিন্তু আমরা খুব ভালোভাবে এই রুটিটার সাথে দিয়ে দিতে পেরেছি। এখন হচ্ছে আমরা 2 পাশে একটু ফোল্ড করে নিব, তারপর হচ্ছে আমরা তার উল্টো পাশেও ফোল্ড করে নিব। আর এটাকে কিন্তু বেলা যাবে না অত চাপ দিয়ে, প্রথমে হাত দিয়ে একটু চাপ দিয়ে তারপর হচ্ছে এটা বেলুন দিয়ে হচ্ছে হালকা চেপে 2-1 বার বেলে নিলেই হবে। আর এটা এই সাইজই হবে। আমি হচ্ছে এই সাইজেরই বানাই, আপনারা চাইলে আপনাদের মতো করে বানাতে পারেন। আর এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো আপনারা মাথায় রাখবেন যে রুটিটা একদমই পাতলা করে হচ্ছে বেলে নিতে হবে, যতটুকু বড় করা যায় আপনারা ঠিক ততটুকু বড় করে নেবেন। এখন হচ্ছে আমি ডিমের মিশ্রণটা আবার দিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে এটা হচ্ছে ফোল্ড করব। ফোল্ড করাটা আপনারা দেখে নেন। প্রথমে এটা পরোটার মতোই ফোল্ড করতে হবে, 2 পাশে দিয়ে তারপর আবার এটা ফোল্ড করতে হবে, মানে একদমই পরোটা যেভাবে বানায় ওইভাবেই। জাস্ট হচ্ছে আমরা বেশি চাপ দিয়ে বেলবো না, হাত দিয়ে হচ্ছে চেপে চেপে আমরা একটু বড় করে নিব। তো আমাদের 2টা মোগলাই হয়ে গিয়েছে, আর বাকি 2টা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আমরা ভেজে নেব। আর অবশ্যই এগুলোকে হচ্ছে ডুবো তেলে ভাজতে হয়। তো আমি তেলটা নিয়ে নিয়েছি, আর এখন তেলটাও গরম হয়ে গিয়েছে। আমি এখন আমাদের যে ডিম মোগলাইটা আছে এগুলোকে ছেড়ে দেব। তো আমি ছেড়ে দিয়েছি। আর এটা অবশ্যই মাথায় রাখতে হবে ডুবো তেলে ভাজতে হবে। আমার ছোটো বোন বলছিল যে আমি নাকি তেল কম নিয়েছি, বাট আমার মনে হয়েছে আমি পারফেক্ট নিয়েছি। তো বেশি তেল নিলে হচ্ছে তেলগুলো ওয়েস্ট হয়ে যাবে। আমার মনে হয়েছে আমি পারফেক্টই নিয়েছি। দেখেন কি সুন্দর মতো ফুলছে না? আপনারা হচ্ছে খুরচুন দিয়ে এভাবে হচ্ছে উপর দিয়ে তেল দিয়ে দিবেন, তাহলে অনেক সুন্দরভাবে হচ্ছে ফুলে যাবে। এখন হচ্ছে আমি উল্টে দিচ্ছি, আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে না? আর
একটা কথা, এটা হচ্ছে প্রথমে একটু জালটা বাড়িয়ে দিবেন, সেটা হচ্ছে তেলটা গরম হওয়ার জন্য। আর তারপর কিন্তু আমাদের জালটা একদমই কমিয়ে এটাকে রান্না করতে হবে। বেশি বাড়িয়ে যদি আপনারা রান্না করেন এটা পুড়ে যাবে। তো আমি হচ্ছে উল্টে পাল্টে দেওয়ার পর আমার মোগলাইটা একদম রেডি হয়ে গিয়েছে, আর আমি অফ ক্যামেরা আরও একটি বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আমার মোগলাইয়ের ভিতরে কেমন হয়েছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে না? আর এত পরিমাণে খাস্তা হয়েছিল, মানে আমার ছোটো বোন খেয়ে বলছিল যে এটা তো দোকানের যে মোগলাই থাকে ওইটা ফেল করে দিবে, এত বেশি মজা হয়েছিল। আর এত গরম ছিল, আমি না ভাঙতে পারছিলাম না, মানে কাটতে পারছিলাম না। এটা আমি আপনাদেরকে দেখেন খুলে খুলে দেখাচ্ছি, ভিতরে একদম ওয়েল কুক হয়েছিল আর খেতে অনেক বেশি ভালো লেগেছিল। এটা হচ্ছে ফাইনাল লুক। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের কাছে অনেক ভালো লেগেছিল, সন্ধ্যার নাস্তা হিসাবে একদমই পারফেক্ট ছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।